ছাত্র হিসেবে ধরে নিতে পারি স্যার? থ্যাংক ইউ স্যার। গুড আফটারনুন আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো? খুব ভালো আছো না? আমিও বেশ ভালো আছি। আচ্ছা, তোমরা সবাই কোন ক্লাসে পড়ো? পঞ্চম। তোমরা সবাই পঞ্চম শ্রেণীতে পড়ো। আচ্ছা, আজকে তারিখ কত? আজকে 13 তারিখ। 13 কি? 13 এপ্রিল 2025। আচ্ছা, তোমরা সবাই খেলাধুলা করো? তোমরা সবাই খেলাধুলা করো না? হ্যাঁ, আমিও খেলাধুলা করি। আমরা সবাই তো খেলাধুলা করি না? খেলতে সবার ভালো লাগে? হ্যাঁ, খেলতে সবারই ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা, আমিও খেলতে ভালোবাসি। আচ্ছা বলো তো, খেলতে গেলে তোমরা কি কি খেলো? আচ্ছা, দৌড় খেলো, ক্রিকেট খেলো, আচ্ছা ফুটবল খেলো। আচ্ছা, ক্রিকেট খেলতে গেলে কি কি লাগে? ব্যাট বল স্ট্যাম্প, তার সাথে কিছু নিয়ম থাকে তো? হ্যাঁ, নিয়ম থাকে। কি কি নিয়ম থাকে? আউট থাকে, তারপরে 6 থাকে, 4 থাকে, তাই তো? হ্যাঁ, আচ্ছা বেশ। ঠিক সেরকম আজকে আমরা একটা নিয়ম সম্বন্ধে জানবো। কি নিয়ম? নিয়মটা হচ্ছে কিভাবে আমরা সরল করবো। সরল করতে গেলে একটা নিয়ম লাগে, সেই নিয়মটা আজকে আমরা জানবো। তাহলে আমরা আজকে কি জানবো? আমরা জানবো কিভাবে সরল করতে হবে। সরল করতে কিছু নিয়ম লাগে। হ্যাঁ, আচ্ছা, সেই নিয়মটা জানবো। সেই নিয়মটা কি? আচ্ছা, নিয়মটা আমি দেখো লিখছি। কি লিখলাম? বদমাস। আসলে বদমাস না, এটা বদমাস হলো খুব ভালো। কেন বলো তো? আমাদের এইটা বদমাস হলো খুব ভালো এই কারণে বলবো, যেটা আমাদের এই সরলটা করতে আমাদের সহযোগিতা করে। সেই নিয়ম আমি কি লিখেছি? প্রথমে বি লিখেছি। বি মানে এটাকে আমরা ব্র্যাকেটস, বাংলায় কি বলবো? বন্ধনী। ঠিক আছে, বি মানে ব্র্যাকেটস, বাংলা বলবো বন্ধনী। আচ্ছা, ও মানে হচ্ছে অর্ডার বা সূচক, অর্ডার বা সূচক। এটাকে সাধারণত আমরা কিসে করি? পঞ্চম শ্রেণীতে করি। আচ্ছা, আমরা সবাই এখন কচিকাঁচা, তাহলে আমরা প্রথমত এটা শিখে নিই। এটা হচ্ছে এর কাজ বলে, বা অনেক সময় এখানে আমরা অফ লিখি, কিন্তু অফের থেকে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এটা হচ্ছে অর্ডার, এটা আমরা অফ হিসাবে ধরি, এটাকে এর বলে। এটা সাধারণত অনেকটা বলতে এটা গুণ, এটা ধরে নাও এটা একটা গুণ। হ্যাঁ, এটা কিভাবে হচ্ছে আমরা পরে যখন স্টেপে যাবো তখন আমরা জানতে পারবো। ঠিক আছে, তারপরে কি বলছি? তারপর বলছি ডি। ডি মানে কি? ডিভিশন। ডিভিশন মানে কি গো? ডিভিশন মানে ভাগ, ভাগ। আচ্ছা, এম মানে কি? মাল্টিপ্লিকেশন। মানে কি? গুণ। আচ্ছা, এ মানে কি? অ্যাড করা। এ মানে কি? অ্যাড করা। অ্যাডিশন মানে যোগ। তারপর এস মানে কি? সাবট্রাকশন মানে কি? বিয়োগ। আচ্ছা, আমরা এরকম লেখার কারণটা কি? তাহলে আমরা একটা সরল যখন করব, সরল তো অনেক একটা লম্বা ইয়ে থাকে। হ্যাঁ, সেই একটা সমস্যা দেওয়া থাকবে, সেই সমস্যাটাকে আমরা সমাধান করতে গিয়ে আমাদের পরপর এই ধাপগুলো আমাদের ব্যবহার করতে হবে। তাহলে ওনার সরলের ক্ষেত্রে প্রথম ধাপের ক্ষেত্রে কি? আমরা ব্র্যাকেটের ব্যবহার করব। তারপরে কি ব্যবহার করব? তারপর অর্ডার মানে অফ বা এর ব্যবহার করব। তারপরে কিসের ব্যবহার করব? ডিভিশনের ব্যবহার করব। তারপরে কি? আমরা এর মাল্টিপ্লিকেশন মানে গুণ করব, তারপরে যোগ করব, তারপরে সবশেষে আমরা কি করব? বিয়োগ করব। আচ্ছা, তোমরা এখন পঞ্চম শ্রেণীতে পড়ো। হ্যাঁ, তাহলে এর আগে আমরা কি শিখেছিলাম? তখন আমরা হয়তো এই ব্র্যাকেট এবং অর্ডার সম্বন্ধে আমরা বুঝতে পারিনি, তবে এইটুকু তো বুঝতে পেরেছি, এই যে ডিভিশন থেকে মানে ভাগ, গুণ,
বিয়োগ, এই চারটা জিনিস শিখেছি। তাহলে আমরা ছোট্ট করে একটা জিনিস দেখে নেই বোর্ডে। আচ্ছা ধরে নাও তো আমরা যোগ বিয়োগ ভাগ গুণ শিখেছি। তাহলে ধরো আমি কি লিখলাম 12। আচ্ছা 12, এরপরে আমি কি লিখছি 12, 12 পর লিখলাম কি যোগ, যোগ কি লিখলাম একটা সংখ্যা বলো। আচ্ছা 3, তারপর একটা সংখ্যা বলো তো, সূচক বলো। হ্যাঁ ভাগ, তারপরে কি বললাম, আচ্ছা ভাগের পর 1, আচ্ছা তারপরে কি, তারপর গুণ 2, তারপরে কি করলাম আবার করলাম বিয়োগ, বিয়োগ করে কি করলাম বিয়োগ 4 করলাম। আচ্ছা তাহলে এখন দেখছো 12 যোগ 3 বিয়োগ 12 যোগ 3 ভাগ 1 গুণ 2, হ্যাঁ বিয়োগ হচ্ছে 4। তাহলে আমরা এটার উত্তরটা কি করে করব? তাহলে আমরা কি আগে এখান থেকে 3 এর সঙ্গে 1 ভাগ করব, না 12 এর সঙ্গে 3 যোগ করব, না 2 এর সঙ্গে 4 বিয়োগ করব? কোনটা করব আগে? কোনটা করব আমরা জানি না, তাই তো? তাহলে আমরা সেই নিয়ম অনুসারে করব। কি নিয়ম অনুসারে করব? নিয়মটা দেখো, আমরা ডিভিশন করব, আগে ভাগ করব। তাহলে 12 এর সঙ্গে 12 রেখে দিলাম, তারপর যোগ 3 কে 1 দিয়ে ভাগ করলে কি কত হয়? 3 হয়। তাহলে 3 লিখলাম, তারপর কি করলাম গুণ রেখে দেব 2 বিয়োগ 4। আচ্ছা তারপরে এবার কি করব? আমাদের ডিভিশনের কাজ হয়ে গেছে, ঠিক করলাম। এবার গুণ করব। আচ্ছা গুণের কাজ কি? 12 যোগ এই কত করো 3 গুণ 6 বিয়োগ 4। আচ্ছা তাহলে এবার আমরা গুণেরও কাজ করে ফেললাম। এবার কিসের কাজ করব? অ্যাডিশনের কাজ করব। অ্যাডিশন না যোগ, যোগ কি করে করব? তাহলে 12 আর 6 কত হয়? 18 বিয়োগ 4। তাহলে আমাদের উত্তরটা কত আসলে? 18 থেকে 4 বাদ দিলে কত হয়? 14। তাহলে বুঝতে পারলে? তাহলে আমরা এই যে সরলটা করতে গিয়ে আমাদের যে উত্তরটা পর্যন্ত পৌঁছাতে আমাদের যে নিয়মটা ব্যবহার করতে হলো, এইটা তার নিয়ম। তাহলে শেষে আমরা বিয়োগ করলাম। তাহলে বুঝতে পেরেছ কিভাবে সরলটা করলাম? আচ্ছা এইবার আমরা ফিরে আসি বন্ধনী। আচ্ছা বন্ধনী করতে গেলে কি করব? আচ্ছা এবার আমরা একটা বন্ধনীর উদাহরণটা দেখি যে বন্ধনী আমরা ব্যবহারটা কি করে করব। আর একটা জিনিস মাথায় রাখবে যে আমরা যখন সরল করব সব সময় বাম দিক থেকে ডান দিকে যাব। সবসময় কি বাম দিক থেকে ডান দিকে যাব। দেখো আচ্ছা এইখানে একটা ছোট্ট একটা উদাহরণ দেখে নাও। আচ্ছা বাম দিক থেকে যখন আমরা ডান দিকে যাব তখন কিভাবে বাম দিক থেকে ডান দিকে যাব, এটা কিভাবে ঠিক হচ্ছে তার একটা উদাহরণ দেখো। ধরো 12 ভাগ 4 যোগ 2 বিয়োগ 3 গুণ 1। ঠিক আছে, আমরা যদি বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে দেখবে আমরা ভাগগুলোকে একদিকে করব, গুণগুলোকে একদিকে করব। আচ্ছা সরি, অন্য একটা উদাহরণ নেই এখানে। এই উদাহরণটাতে তোমরা আমাদের বুঝতে একটু অসুবিধা হবে। আচ্ছা আমি আগে যোগ বিয়োগটা দেখাই। 12 যোগ 3 বিয়োগ 2 যোগ 1। তাহলে আমরা যদি বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে 12 3 কত হচ্ছে? 15 বিয়োগ 2 যোগ 1। 15 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 15 থেকে 2 বিয়োগ করলে হবে 13 যোগ 1। এটা কি রাইট মেথড আগে বিয়োগ করা? হ্যাঁ বাম দিক থেকে ডান দিকে যখন যাব আমি এটা দেখাচ্ছি এরপরে কিভাবে হচ্ছে। এটা উত্তরটা কত হবে? 14। আচ্ছা এটা যদি করতে যাই এইভাবে যখন করব তখন একটা জিনিস নিয়ম মাথায় রাখতে হবে। কি নিয়ম মাথায় রাখতে হবে? যে আমরা যোগগুলোকে একদিকে করব, বিয়োগগুলোকে একদিকে করব, তবে বাম দিক থেকে ঠিক হবে। কিভাবে? এই যে 12 যোগ 3 আর যোগ কত আছে? 1 বিয়োগ 2। তাহলে আমরা বাম দিক থেকে যখন ডান দিকে যাব তখন 12 3 15 একে কত হচ্ছে? 16 বিয়োগ 2। তার উত্তর কত আসলো আমাদের? 14। তাহলে দেখো কোনটা কারেক্ট, এটা না ওটা? আমরা চেষ্টা করব
চেষ্টা করব আমরা এই যে যখন গুণ এবং ভাগের মধ্যে থাকবে তখন আমরা গুণগুলোকে একদিকে নিব, ভাগগুলোকে একদিকে নেবো, নিয়ে আমরা বাম দিক থেকে ডান দিক থেকে করবো। এটা হচ্ছে সঠিক মেথড। আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের যোগ আর বিয়োগ যখন থাকবে তখন কোনটাকে আগে করব? যোগ বিয়োগের ক্ষেত্রে হয় বিয়োগটাকে আমরা আগে নিব, সাইনগুলোকে হয় অথবা যোগগুলোকে আগে নিব, হ্যাঁ, অথবা বিয়োগকে আগে নিব অথবা যোগকে নেব, যে কোনো একটা আগে। সেটা কি ঠিক অর্ডার অনুযায়ী? হ্যাঁ, সেটা ঠিক অর্ডার অনুযায়ী আমরা আসবে। তার একটা প্রমাণ আমরা এখানে করতে পারলাম। ঠিক একইভাবে একটা জিনিস এবার আমরা তাহলে বুঝতে পারলাম যে বাম দিক থেকে ডান দিক থেকে যাওয়ার কারণটা কি। আচ্ছা এইবার আমরা আসি ফিরে আসি, এবার কিসে আসবো? এবার আমরা বন্ধনী ব্যবহার শিখব। কাপড়টাকে হাতে রাখবেন, হ্যাঁ, মোছার সময়। বন্ধনীর ব্যবহারটা কি করে শিখবো? আচ্ছা আমরা বন্ধনীর কাজ করছি, তারপরে কি করলাম? আচ্ছা বন্ধনী, আচ্ছা আমাদেরকে জানার দরকার যে বন্ধনী কত ধরনের হয়। বন্ধনী সাধারণত 3 ধরনের আমরা ব্যবহার করি। এইটাকে বলে আমরা ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী, এইটাকে আমরা বলবো সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী, এইটাকে আমরা বলবো থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী। এটাকে কি বন্ধনী বললাম? প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, আর এটা হচ্ছে তৃতীয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আচ্ছা এই যে বন্ধনী আছে, এটা বন্ধনী কার ব্যবহারটা আগে করব? এই বন্ধনীর ব্যবহারগুলো কার ব্যবহারটা আগে করব? দেখো আমরা একটা দেখি তো, এইটা কি বলো, এটা কি? এই একটা পাখি, এটা কল্পনা করো, ছোট একটা পাখি। আচ্ছা এই পাখিটা কিসের মধ্যে আছে? খাঁচার মধ্যে আছে। এটা একটা ছোট খাঁচা, এর থেকে একটু বড় করলাম। এই খাঁচাটা কি? এই খাঁচাটা বড়, আর পাখিটা একটু বড়। আর একটা করছি, এটা সব থেকে বড় খাঁচা। এই পাখিটা একটু বড়। আচ্ছা এর মধ্যে, হ্যাঁ, আমরা একটা গান শুনেছি। কিরকম গান? তোমাদের বাড়িতে কারো পাখি আছে? কিরকম, কারো এরকম খাঁচাতে করে পাখি রাখা আছে? আচ্ছা যদি পাখি রাখা থাকে তাদেরকে কখনো কিন্তু খাঁচার মধ্যে ধরে রাখবে না, কারণ পাখিরা তাদের কষ্ট পায়, তাদেরকে ছেড়ে দেবে। তাহলে আমরা যখন ছেড়ে দেবো তখন কি করব? সবসময় লক্ষ্য করবে আমরা আগে ছোট খাঁচা থেকে ছোট পাখিটাকে ছেড়ে দেবো। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পাই, পাখি কেমনে আসে যায়। আমরা এই গানটা শুনিনি? হ্যাঁ বেশ শুনেছি। তাহলে কি করবো? আমরা প্রথমে আগে ছোট খাঁচা থেকে ছোট পাখিটাকে উড়িয়ে দিব। এই ছোট খাঁচা থেকে ছোট পাখিটা উড়িয়ে দিলাম, খাঁচার গেট খুলে দিলাম, পাখি উড়ে চলে গেল। তাহলে এইটা কল্পনা করো, এটা হচ্ছে প্রথম বন্ধনী। তার মানে প্রথম বন্ধনীর কাজ কি করবো? আমরা সবার আগে করব। তারপরে ঠিক একইভাবে দ্বিতীয় বন্ধনীর পাখির খাঁচা থেকে উড়িয়ে দেবো। তাহলে এটা কি? দ্বিতীয় বন্ধনীর কাজ কি করবো? তারপরে করব। তারপরে কার কাজ করব? সবশেষে আমরা তৃতীয় বন্ধনীর কাজ করব। ঠিক আছে, তাহলে বন্ধনী বুঝতে পারলে। এইবার আমরা এই বন্ধনীর বিষয়টা আমরা বুঝতে পেরেছি। ক্লিয়ার? সবার পরিষ্কার হয়েছে বন্ধনীটা কি? কোন পাখিকে আগে ছাড়বো? আগে ছোট খাঁচা পাখিটাকে ছাড়বো। ছোটটা কোনটা? প্রথম বন্ধনী। তারপরে কি? দ্বিতীয় বন্ধনী কোনটা? দ্বিতীয় বন্ধনীটা হচ্ছে তার থেকে একটু বড়, তার বড় একটু বড় খাঁচা পাখিটাকে ছাড়বো। আর সবশেষে কি বলেছিলাম? থার্ড তৃতীয় বন্ধনী, যেটা হচ্ছে বড় খাঁচা পাখিটাকে ছাড়বো। আচ্ছা আমরা একটা তাহলে উদাহরণ দিয়ে দেখে নেওয়ার চেষ্টা করি কিভাবে বন্ধনী ব্যবহারটা করব। এটা কি তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেট, এটা কি সেকেন্ড ব্র্যাকেট, ধরে দিচ্ছি এটা কত? 10 যোগ, আবার কি করছি? এটাতে সেকেন্ড ব্র্যাকেট, এটা 12 ভাগ 3, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, বিয়োগ 2। এটা কি করলাম? সেকেন্ড ব্র্যাকেট,
ঠিক আছে, হ্যাঁ, আমরা তাহলে এই বন্ধনী পেয়েছি। এইবার আমরা তাহলে বলবো যে আমরা আগে 12/3 করব, না আগে -2 করব, না আগে 10 করব, কোনটা করব ভেবে পাচ্ছি না। তাহলে কি করব? আমি বলেছিলাম সেই একটা একটা করে বন্ধনী ব্যবহার করতে হবে, একটা একটা করে বন্ধনী। হ্যাঁ, তাহলে আমরা আচ্ছা, ব্যাকেটটা কি দেওয়া ঠিক হয়েছে আপনার? না, আমরা একটা একটা করে বন্ধনীর কাজ করব। বিয়োগ 2 বিয়োগ 5 বিয়োগ 2, এই যে এইবার তাহলে আমরা কি বলেছি, একটা একটা করে ব্যাকেট। এই ব্যাকেটটা কি ঠিক হয়েছে? 12/3 এখানে হ্যাঁ, ঠিক আছে, ভালো করে একটু খেয়াল করুন। সেকেন্ড ব্যাকেট হবে না ফার্স্ট ব্যাকেট হবে? শিওর? কেমন করে? থার্ড ব্যাকেট, সেকেন্ড ব্যাকেট, তারপর ফার্স্ট ব্যাকেট করেছি। এটা ফার্স্ট ব্যাকেট হলে এটাও ফার্স্ট ব্যাকেট হয় না? আর তারপর একটা সেকেন্ড ব্যাকেট যাবে না? এটা তো সেকেন্ড ব্যাকেট করেছি, ফার্স্ট ব্যাকেট সেকেন্ড ব্যাকেট, সেকেন্ড ব্যাকেট ফার্স্ট। এটা থার্ড ব্যাকেটের সঙ্গে সেকেন্ড ব্যাকেট, এটা শুধু সেকেন্ড ব্যাকেট, তারপর ফার্স্ট ব্যাকেটের সঙ্গে ফার্স্ট ব্যাকেট, সেকেন্ড ব্যাকেট, থার্ড ব্যাকেট, মানে পুরোটাই ঘেরা হবে। এরকম কি হয় আদতেও? হ্যাঁ, ব্র্যাকেটটা হবে। আপনি দেখেছেন ভালো করে? হ্যাঁ স্যার। তাহলে আমরা একটু দেখে নিই, তাহলে কি করব? থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট রেখে দিলাম, 10 যোগ করলাম। সেকেন্ড ব্র্যাকেটের কাজ আগে করব না, কারণ সব থেকে ছোট পার্টি রেখে আমরা ছাড়বো। তারপরে কি করবো? আমরা সবার আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলে কি হবে? বিয়োগ কত? 5 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 3 হয়। তাহলে এখানে ব্র্যাকেট উঠে গেল 3। থার্ড ব্র্যাকেট। এইবার 3, তাহলে আমাদের কি থাকলো? 10 যোগ সেকেন্ড ব্র্যাকেটে 12/3 বিয়োগ 3। তাহলে আমরা কি করব? এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে গেলে কি করব? থার্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট রেখেছি 10 যোগ। এইবার আমরা এখানে শিখেছি আগে ভাগ করতে হয়, ডিভিশন। তাহলে 12 থেকে 3 ভাগ করলে কত হয়? কত হয়? 4 হয়। বিয়োগ 3, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট হয়ে গেল। আবার এবার কি করব? এই ব্র্যাকেটের কাজ করব, সেকেন্ড ব্র্যাকেটে। সেকেন্ড ব্র্যাকেটে কত আছে? 4 এর থেকে 3 যোগ করলে কত হয়? 1 হয়। তার মানে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ। আমরা শুধু এটা থার্ড ব্র্যাকেট রাখতে পারি। 10 যোগ 1, 10 যোগ 1, তার মানে এটাও থার্ড ব্র্যাকেট থাকবে না? থার্ড ব্র্যাকেট। এবার যোগ করলে কত হচ্ছে আমাদের? 11 হচ্ছে। তাহলে উত্তর কত হচ্ছে আমাদের? 11। তাহলে বুঝতে পারলে আমরা বন্ধনী ব্যবহার করতে গেলে কোনটাকে আগে করব, কোনটাকে পরে করব, এটা আমরা আজকে জানতে পারলাম। তাহলে এরপরে হ্যাঁ, আমি একটা কর্মপত্র দেবো, সেই কর্মপত্রতে কিছু কর্মপত্র থাকবে, সেটা তোমরা করবে, করে পরের দিন আমাদের দেখাবে। হ্যাঁ, আচ্ছা, আপনার এই যে বাচ্চাদেরকে ক্লাস করাচ্ছেন, এক্ষেত্রে আপনার কত সময় থাকবে? এক্ষেত্রে সময় থাকবে 5 থেকে 6 মিনিট। আপনার কত মিনিট সময় লাগলো আনুমানিক? আর এটা আনুমানিক 8 মিনিট। 8 মিনিট। তাহলে এইভাবে কি এটা ক্লাসের অভ্যন্তরে ঠিক আছে, হ্যাঁ, কিন্তু যখন আপনি ভাইভাতে যাবেন তখন কি এই মেথডটি কি ঠিক? না তখন না, আমি এই পুরো মেথডটা ব্র্যাকেট ট্যাকেট এতগুলো তো সরলটা একটা ছোট বিষয় না, অনেকটা বড় বিষয়। আমি হয়তো তার কিছু শাস্ত্রকে হয়তো প্রথমে ডিভিশনতে ভাগ ও কীভাবে করতে সেটাতে শিখে। আর আপনি এই ব্যাকেটটা যে করলেন, এই ব্যাকেট সম্পর্কে আপনার পূর্ণ ধারণা আছে কি? আমার মনে হয় ভুল আছে আপনার ধারণা। হতে পারে। ব্যাকেটটা এইভাবে হয়, একটু বাচ্চাদের অঙ্কগুলো করে দেখবেন বাড়িতে, ঠিক আছে? ব্যাকেটটা একটু ভালো করে দেখবেন। আচ্ছা ধরুন এবার ওখানে যদি ওই যে 12/3, ওইখানে যে আপনি সেকেন্ড ব্যাকেট দিলেন, ওইখানে ফার্স্ট ব্যাকেট দিয়ে করুন তো। ও হ্যাঁ, ওখানে একটা ফার্স্ট ব্যাকেট দিন, ঠিক আছে, সেকেন্ড ব্যাকেট থাক। হ্যাঁ, ফার্স্ট ব্যাকেট দিলেন তো, 3-এর পাশে ফার্স্ট ব্যাকেট দিন, সেকেন্ড ব্যাকেটটা উঠিয়ে ওই সেকেন্ড ব্যাকেট উঠিয়ে দিন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এইবার এইখানকার যে সেকেন্ড ব্যাকেট 10-এর আগে, 10-এর আগে সেকেন্ড ব্যাকেটটা উঠান। আচ্ছা, এবার নিচেরগুলো মুছে দিন। এটা কি ঠিক আছে আমি যেটা দিলাম?
আপনি তো ওই জায়গাটা একবারে করতে পারতেন কি না? হ্যাঁ স্যার, এটা বাচ্চাদের বোঝানোর ক্ষেত্রে একটু ভেঙে করাটাই ভালো। আচ্ছা ঠিক আছে, করান। তাহলে আবার ফার্স্ট ব্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নিয়েছি, সেকেন্ড ব্র্যাকেট এখানে ফার্স্ট ব্র্যাকেট চার। আচ্ছা, যখন স্টেপ কমতে থাকে তখন ব্যাকেটগুলো কি চেঞ্জ হয়ে যায় না? হ্যাঁ, চেঞ্জ তো হয়ে যাবে। তাহলে 10-এর আগে কি ওটা থার্ড ব্যাকেট থাকতো না সেকেন্ড ব্যাকেট হতো? না, 10-এর আগে থার্ড ব্র্যাকেটই থাকবে, কারণ থার্ড 10-এর ব্র্যাকেট কাজটা থাকবে। করিনি এখনো পর্যন্ত। আচ্ছা, আর এই ব্যাকেটটা কি সেকেন্ড ব্যাকেটই থাকবে এটা সেকেন্ড না ফার্স্ট ব্যাকেট হয়ে যাবে? এটা এটা তো ফার্স্ট ব্র্যাকেট তো হয়ে গেছে কাজ। হ্যাঁ হয়ে গেছে, আবার কি ফার্স্ট ব্যাকেট দেওয়া যাবে না? না, ফার্স্ট ব্র্যাকেট রাখা না, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নিয়েছি আমি। তাহলে সেকেন্ড ব্যাকেট আর থার্ড ব্যাকেট রেখে দেবো? না, সেকেন্ড ব্র্যাকেট শিওর আপনি? হ্যাঁ স্যার, সেকেন্ড থার্ড ব্র্যাকেট। এইবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ করে তো একটু থার্ড ব্র্যাকেট করে রাখবো, কারণ থার্ড ব্র্যাকেট আমি নাকি এটাকে ফার্স্ট ব্যাকেট করে দেবো, 10-এর আগে সেকেন্ড ব্যাকেট না স্যার, করবো? ফার্স্ট ব্র্যাকেট করতে পারবো না। করতে পারবো না? না স্যার, আমার তো 10 এখানে এক। এইবার আমরা দুটোকে থার্ড ব্র্যাকেট করবো। না ওই থার্ড ব্যাকেটটা ফার্স্ট ব্যাকেট হতো না? না স্যার, থার্ড ব্র্যাকেট হবে না, ব্যাকেট চেঞ্জ হয়ে যাবে না? না, ব্র্যাকেট শিওর? আপনার কাছে কোনো বই আছে ক্লাস 3 বা 2-এর না স্যার, বা 4-এর? 2-এর নেই সরল, যদিও 4-5-এর বই আছে। তাহলে নেক্সট ক্লাসে আমি আবার আপনাকে এই টপিকের ওপর করতে দেবো না স্যার, এবং আপনার কাছে বই নিয়ে এসে দেখাবো যে কীভাবে করতে হবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আপনি তাহলে যদি এই বিষয়টাই আপনি ভাইভাতেই যান ডাইরেক্ট, তো ভাইভাতে আপনাকে একটা সময় বাধ্যবাধকতা থাকবে। ম্যাক্সিমাম হয়তো ভাইভাটা আপনার 5 মিনিট হলো, 7 মিনিট হলো বা 8 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিটও হলো। তাহলে আপনি 2 থেকে 2.5 মিনিটের মধ্যে বোর্ড ওয়ার্ক করার সময় পেলেন, সেটা করে দেখান তো দেখি। এই সরল অঙ্কটি আপনি 2 থেকে 2.5 মিনিটে করে দেখাবেন, যাতে সবটাই কভার হয়। ব্র্যাকেট থেকে সব স্যার, হুম। বুদ্ধিটা বুদ্ধি ব্যবহার করুন, কিন্তু দিতে পারবো। সব সম্ভব পৃথিবীতে। সম্ভব, কিন্তু হয়তো আমি বুঝতে পেরেছি, কিন্তু তাদের পরিপূর্ণ বোঝানোটা পরিপূর্ণ বুঝাবেন, ক্লাসে যখন থাকবেন বোঝাবেন না। আমি অ্যাজ এ ইন্টারভিউয়ার হিসাবে আমি কি করে বুঝতে পারবো যে আপনি দক্ষ একজন প্রার্থী, যে আপনাকেই নেওয়া যেতে পারে? পুরোপুরি ইয়ে করবো। যে সময়ের মধ্যে সমস্ত কিছু করতে পারে, সেটাই তো তোমার এবিলিটি না? হ্যাঁ, সেটা তো। কিন্তু তাহলে সময়টা একটু বড্ড কম। আর 2.5 মিনিটের মধ্যে দেখান দেখি। 2.5 মিনিটের মধ্যে স্যার আমি বেসিক ধারণাটা দিতে পারি সরলে 2.5 মিনিট। আপনি ইন্টারভিউ বোর্ডে গিয়ে কিভাবে দেখাবেন? আমি বোর্ডে গিয়ে দেখাবো। হুম। হ্যাঁ, প্রথমত তাদের গুণ ভাগ, যোগ বিয়োগ কিভাবে আগে পিছিয়ে হচ্ছে দেখান দেখি বোর্ডে 2.5 মিনিটের মধ্যে ক্লাসটি। আপনার টাইম স্টার্ট হচ্ছে নাও। দেখো, আমরা একটা উদাহরণ নিচ্ছি। হ্যাঁ, সবটা মুছে দিন, টোটাল পুরো বোর্ড হোয়াইট করে দিন। আমরা কিছু করি তো, আমরা সবাই কনফারেন্স নিই। আচ্ছা, আপনি যে এগুলো লিখতে যত সময় নিচ্ছেন, এটা কি ঠিক? না স্যার, এটা ঠিক না। তাহলে স্যার, আমরা আমার পঞ্চম শ্রেণীতে যে গণিত বইটি রয়েছে তার নাম কি? আমার শিওর আপনি? হ্যাঁ স্যার, আচ্ছা, দ্বিতীয় শ্রেণীতে যে গণিত বইটি রয়েছে তার নাম কি? আমার এই মুহূর্তে মনে হচ্ছে না স্যার। মনে আসছে না। শিশু শিক্ষা বইটি কার লেখা? ও দ্বিতীয় শ্রেণীতে কোনো গণিত বই নেই স্যার। ওই নেই। শিশু শিক্ষা বইটি কার লেখা? শিশু শিক্ষা মদন মোহন চট্টোপাধ্যায়। পাখি সব করে রব জানা আছে? হ্যাঁ, এটা কোন কবিতার অন্তর্গত এই লাইনটি? এটা হচ্ছে ভোরের পাখি।
ভোরের পাখি না প্রভাত বর্ণনা? সরি, আচ্ছা, আপনি একটু পাঠ করে শোনান তো। স্যার আমার পুরোটা মনে নেই। ঠিক আছে, করুন। আচ্ছা, আমরা আজকে আমরা একটা কি জিনিস জানছি, একটা নিয়ম জানছি, কিসের সরল, এইভাবে সরল করবো। একটা নিয়ম লিখলাম, এটা হচ্ছে বদমাস। হ্যাঁ, এটা হচ্ছে এই নিয়মটাকে আমরা সরাসরি বাংলায় করছি। বদমাস বিদ্যুৎ ব্র্যাকেট মানে বন্ধন, ঠিক আছে। তারপরে অর্ডার মানে সূচক, তারপরে আমরা ভাগ করবো, ডিভিশন মানে কি ভাগ, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। আচ্ছা, ওটাকে যদি আমি এর করতাম অফ? হ্যাঁ, এটা হচ্ছে সঠিক নয়। সঠিক নয়। সূচকটা এর মধ্যেই পড়ে, এটা একটা সূচক। সূচক বলতে কি বোঝেন আপনি? সূচক বলতে বুঝি এর, এটা একটা সূচক। আচ্ছা, ধরুন আমি বললাম লিখুন, যেমন হচ্ছে 10 এর 1/2 অংশ, হুম। এই এরটা হচ্ছে মানে সূচক হচ্ছে না, এর মানে এটা গুণ। আচ্ছা, আমি যদি এবার লিখি 10-এর মাথার ওপর, আপনি লিখুন তো 10-এর মাথার ওপর 5 লিখুন। শুধু সিম্পল নিচে লিখুন 10-এর মাথার উপর 5। ও নিচে লিখুন আলাদাভাবে, ওইখানে না, আলাদাভাবে নিচে লিখুন 10-এর মাথার উপর 5। হ্যাঁ। আচ্ছা, এইখানে সূচক কোনটা? এখানে সূচক নেই। না, এখানে আছে কোনটা? 10 এর 5 গুণ, তার মানে গুণ হচ্ছে এখানে 10 এর 5 গুণ। গুড। এটা একটা সূচক। এভাবে পালিয়ে যেতে পারি। এটা হচ্ছে যোগ, আর এটা সাবট্রাকশন মানে বিয়োগ। আচ্ছা, আমরা একটা উদাহরণ নিচ্ছি। এই উদাহরণে আমরা দেখব যে কিভাবে আমরা কার কাজটা আগে করি। তবে কি জানলাম, এখানে নিয়ম অনুসারে বন্ধনী কাজ করতে হবে, সূচক, তারপর ভাগ, তারপর গুণ, যোগ, বিয়োগ। আচ্ছা, 9 ভাগ 3 যোগ 2 বিয়োগ 5। এটা আপনি বন্ধনী দিয়ে দেখান, তাহলে তো আপনার একবারে সবগুলোই বিষয়টাই হয়ে যাবে। ধরুন আপনার যে 6টা বিষয় লিখেছেন, মানে এই যে বদমাসে, তো ওই 6টা লেটার দিয়েই আপনি পূরণ করুন। একটা এমন টপিক করান যেটা দিয়ে 6টাই কমপ্লিট হবে। আচ্ছা, বন্ধনী যদি করি, এটা আমরা ফার্স্ট ব্র্যাকেটে করলাম, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটে করলাম, এটাকে আমরা বুদ্ধি কাজে লাগান। বিয়োগ, হ্যাঁ, বিয়োগ তো একবার করেছেন। এটা করতেই পারি আবার। না, আমি চাচ্ছি কি, আমি কি বললাম যে আমার 5টা যে বলেছে 6টা বদমাসে, 6টাই কভার করবে। আপনি ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট করবেন, হলো। এবার আপনি অফের কাজটাও করবেন এবং গুণের কাজটাও করবেন, তাহলে তো আপনার সম্পূর্ণ হয়ে গেল। ওই যেটা গুণ দিয়ে দিন। হ্যাঁ। তাহলে আপনার সবটাই কাজ করলো না? আচ্ছা, ওখানে ওখানে ভাঙা অংশটা যে দিলেন আপনি, 2 ভাগের 1 ভাগ, ওটা না দিয়ে আপনি যদি একবারে দিতেন, কোনো সংখ্যা দিতেন, রাউন্ড ফিগার, বাচ্চাদের তো ভগ্নাংশ দেওয়ার দরকার নেই। তাহলে লাস্টে যদি থার্ড ব্র্যাকেট দেন, ফার্স্টে কি থার্ড ব্র্যাকেট দিতে হবে না? তাহলে আপনার এটা সবগুলো কভার করলো। এটাই আমি চাচ্ছিলাম। এবার আমরা দেখছি, দেখলাম 12 বিয়োগ 9। আমরা কার কাজ আগে করবো? ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো আগে। ফার্স্ট ব্র্যাকেটের কত? 3 যোগ 2, তাহলে 3 দিয়ে কত হয়? 5। তারপরে কি করছি? বিয়োগ কত আছে? 5। সেকেন্ড ব্র্যাকেটে আমরা কি রেখে দিলাম? 10। এর মানে কি? গুণ, মানে 10 গুণ 1। তাহলে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, 12 সেকেন্ড ব্র্যাকেট। এবার আমরা কিসে জানি? ভাগের কাজ করতে হবে। সেকেন্ড ব্র্যাকেট আছে, তাহলে ভাগের কাজটাকে করে দিচ্ছি, 9 ভাগ 5। আচ্ছা, এইখানে তোমরা কাজ করো, হ্যাঁ, এইটা সংখ্যাটাকে দিয়ে তোমাদের সুবিধার্থে আমরা কি করে দিচ্ছি? 1 যোগ 2, আমরা কত? 3 হচ্ছে, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের।
তাহলে 9 থেকে 3 বাদ করলে কত? 3 হয়। 3 বিয়োগ 5 সেকেন্ড ব্র্যাকেট 10 গুণন 1 মানে কত? 10ই থেকে গেল। হ্যাঁ 10 থেকে 1 গুণ করলে কত? 10 হয়। হ্যাঁ তারপরে আবার আমরা থার্ড ব্র্যাকেট রেখে দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেটে কাজ করব। সেকেন্ড ব্র্যাকেটে কি আছে? 3 এর থেকে 5 বিয়োগ করলে কত হয়? 3 এর থেকে 5 বিয়োগ করলে এখানে যেহেতু বিয়োগের সংখ্যাটা বেশি আছে মানে -5 মানে 5 বিয়োগটা বেশি তার মানে 2 হবে, কিন্তু এখানে -2 হবে। -2 মানে মাইনাসের পাশে আবার মাইনাস হয়। এবার মাইনাসের পাশে মাইনাস হয় না, কিন্তু হচ্ছে আমরা যদি এটা সেকেন্ড ব্র্যাকেটে লিখে দিই, এখানে যে সেকেন্ড ব্র্যাকেটে লিখে দিই গুণন 10 থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা কি করব? 12 বিয়োগ এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসের মাইনাস কি করব? ওখানে প্লাস হয়ে যাবে। মাইনাসের মাইনাসে কি হবে? ক্লাস 5 এর বাচ্চাদের কি এত জটিল বিষয়ে বোঝাতে পারবেন? এই জায়গাটা সংখ্যাটা ধরতে ভুলে গেছে। এইভাবে বোঝানো তাহলে- মানে স্যার। তাহলে ওই জায়গাটা আপনার রেকটিফাই করা উচিত ছিল। আপনি একবার রেকটিফাই করলেন কিন্তু তবুও আবার ফেসে গেলেন। ঠিক আছে, করুন, নেক্সট স্টেপ করুন। এখানে আচ্ছা এখানে একটা সংখ্যাটাকে আমরা ঠিক আছে, যে মেথডে আসে করুন, যা যা করেছেন করুন, করুন, ছেড়ে দেন। সংখ্যাটাকে আচ্ছা ঠিক আছে, করে দেন। এখানে আমি 15 করছি। তাহলে 15 ভাগ আর একটু বড় দিয়ে দেন, সুবিধা হবে, 18 দিয়ে দেন। আচ্ছা 18 তাহলে 18 ভাগ 3 মানে এখানে কত হচ্ছে? 6। 6 বিয়োগ 5। হ্যাঁ তাহলে এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটে কাজ করলে কত আছে? 6 থেকে 5 বিয়োগ করলে হয় 1 হয়। 1 হয়। হ্যাঁ গুণন 10 এই ব্র্যাকেটে থাকবে। এবার আমরা পুরো কাজটা করব। এবার 12 থেকে হ্যাঁ থার্ড ব্র্যাকেট, তার মানে আমরা কি জানি আগে গুণের কাজ করতে হবে। তাহলে 12 বিয়োগ 10 এর সঙ্গে 1 গুণ করলে কত হয়? 10ই হবে। থার্ড ব্র্যাকেট ক্লোজ। সমস্ত পদার্থ 12 থেকে 10 বাদ দিলে হয় 2। এটা আমাদের আমি সবাই বুঝতে পেরেছি? আপনাকে আরো স্টাডি করতে হবে, কেমন? হ্যাঁ স্যার। আরো দরকার স্টাডি করা।